আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আই অফ দ্য স্টেট রাষ্ট্রের চোখ এই পেজে যারা যুক্ত আছেন সবাই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং যারা যুক্ত নেই তারা সবাই ফলো দিয়ে রাখুন। হিমেল অফিসিয়ালি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, আমি নিশ্চয়ই আপনাদের ভিডিওটি দেখাতে পেরেছি যে তারা হাতাহাতি ধস্তাধস্তি এবং পুলিশ পর্যায় পর্যন্ত চলে গিয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাই অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র বললেই চলে এবং সেখানে সবার সমাগম হয়। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম পৌঁছে গিয়েছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি এবং তীব্র বাঘ বিতণ্ডের মুহূর্তের মধ্য দিয়ে হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়, যেখানে পুলিশ পর্যন্ত চলে আসে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগ, পালিত ছাত্রলীগ এই অঘটনাগুলো ঘটিয়েছে। বেশিরভাগ সময় নিউ ইয়র্কে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বিশেষ করে বাংলাদেশিদের এ ধরনের অস্বাভাবিক আচরণের কারণে। এবং শুধু অস্বাভাবিক আচরণ নয়, নিউ ইয়র্কে সবচেয়ে বেশি এই ধরনের মারামারি, ধস্তাধস্তি, হাতাহাতি, মানুষকে রাস্তায় বিভ্রান্ত করা, এটা ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের হাসিনার এই সংগঠনের লোকগুলো এই কাজগুলো করে আমেরিকাতে ভাবমূর্তি নষ্ট করছে। বিদেশের মাটিতে কোথাও কোনো সমস্যা নেই, সমস্যা শুধু এই রাজনীতিক বিষয়গুলো নিয়ে, উগ্র রাজনীতি যেটা করে থাকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগ। আপনি দেখবেন বাংলাদেশিরা অনেক মানুষ কষ্ট করে যারা প্রবাসে থাকেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন শ্রেণীর লোক আছে যারা খুব কষ্ট করে আমেরিকার বুকে সম্মানটিকে চেষ্টা করে উজ্জ্বল করার জন্য। কিন্তু এই ধরনের অস্থি বস্তি কিছু পোলাপান আছে যাদের কারণে বাংলাদেশিদের ভাবমূর্তি এইভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা এখানে নাকি ছাত্রলীগ, আমার লজ্জাও লাগে ছাত্রলীগ বলতে, মানে খুবই লজ্জা লাগে, কিন্তু নিষিদ্ধ যেহেতু ছাত্রলীগ তারপর বলতে তো হয়। এরা নাকি ছাত্র, কেন ইমার্জিন, একটা লোককে দেখলে বোঝা যায় ছাত্র। তারা ছাত্র বানায় কমিটি দিয়া, শুধুমাত্র কেন করা হয়েছে? শুধুমাত্র তাদেরকে সংগঠনকে শক্তিশালী করার জন্য। সংগঠনকে শক্তিশালী করতে গিয়ে একটা নাম ব্যবহার করে করছে, সেটা হচ্ছে ছাত্র, অথচ একটা ব্যক্তিও কিন্তু ছাত্র না। আর এই বিদেশের মাটিতে যারা এই সমস্ত রাজনীতি করে, আপনি তাদের যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন, তাদের বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে বিদেশে পাঠাইছে টাকা ইনকাম করার জন্য। এই যে যারা জেলে গেছে বা রাজনীতি করে বা হোয়াট এভার ইট ইজ, যদি দেশে থাকতো তাহলে একটা কথা ছিল। এখানে এসা দেশের তো বিষ মেরে গেছে শেখ হাসিনা এবং তার বংশধর, এগুলো এখানে বিষ মারতেছে। এবং বিদেশে যারা আমরা থাকি এবং এখানকার যারা বিদেশি নাগরিকরা আছে, তারা দেখে খুবই মানে থুতু করে, থুতু মারে আমাদের উপর। কেন মানে? কারণ হচ্ছে এরা এগুলো এখানে রাস্তায় মারামারি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। হ্যাঁ, আর তাদের পোশাক আশাক যদি দেখেন, আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না, আপনি দেখবেন এক পোশাক 100 দিন পরে আসছে। জুতার দিকে তাকাবেন, প্যান্টের দিকে তাকাবেন, নিজের যে একটা মেনটেনেন্স আছে দেশের বাইরে, তাদের মধ্যে নাই। আর রাজনীতি কোথায় থেকে মেনটেন করবে? শিষ্টাচার কোথায় থেকে শিখবে? পদ পদবীর জন্য মারামারি ধাক্কাধাক্কি করতেছে। এখন এই মারামারি ধাক্কাধাক্কিটা আসলে কেন হয়েছে জানেন? মূল কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি ডিসেম্বরে দেশে আসবে, সেটা নিয়ে বহু আলোচনা, মিটিং, এই সেই করতেছে। মানে আপাতত ঢুকে যাবে চট করে দেশে। সে চট করে ঢুকার কারণে তাদের মধ্যে ধরেন আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এগুলোর মধ্যে তো এই স্বভাবটা আছেই। মারামারি করা, যেখানে সেখানে গিয়ে মারামারি করা, ধাক্কাধাক্কি করা। দেখবেন যেখানে যাবেন, ওই যে কোনো দেশের রাষ্ট্রের কোনো ব্যক্তিবর্গ আসলে আপনি করেন, অসুবিধা নেই, প্রতিবাদ করেন, কিন্তু এখানে সিস্টেম আছে মারামারি, কারো গায়ে হাত তোলা। তারা দেশের কার্যক্রমটা এখানে চালাচ্ছে। তাও আবার এই মানে কুকুর লিগ যে বলে কামড়া কামড়ি, এই কামড়া কামড়িটা শব্দটা আসছে কোথায় থেকে? এই যে দেখেন কামড়া কামড়ি। আচ্ছা, আরেকটা ভিডিও দেখেন, পুলিশ যখন আসে সেটা দেখেন। আচ্ছা, পুলিশ যে আসলো, এই যে দেখলো সিচুয়েশনটা, এরা নিজেরাই কিন্তু পুরো স্ট্রেঞ্জ। এখন অনেকে বলবেন, হ্যাঁ ভাই, বিদেশের মাটিতে এগুলো হয়, এগুলা নিয়ে কোনো ব্যাপার না, এগুলা হয়েই থাকে, এগুলো আমাদের মান সম্মান তো শেষ হয়ে যেতেছে। এত কষ্ট করে যারা একটা স্কিলে এসে এখানে জব করে, স্কিল বলতে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা তো অনেক গর্ব করে বলে, এদেরকে দেখলে মনে হয় বাবা রে, বাংলাদেশি মানুষ কতটা হাই লেভেল এবং কতটা ফর্মালিটি মেনটেন করে। এক ফকিনের বাচ্চাগুলো দেখলে তো সব শেষ হয়ে যায় ভাই, সব শেষ, 1 মিনিটের মধ্যে শেষ। আমি ভিডিওটা সবাই দেখুন, যে
পুলিশ আসছে আইসা মানে ইংলিশ বুঝেই না, আল্লাহর কসম ইংলিশ বুঝেই না একটা কয় আরেকটা প্রশ্নের উত্তর দেয়, ঠিক মতো ইংলিশটাও বলতে পারে না। আমেরিকা থাকে আমার, ঠিক আছে, অ্যাটলিস্ট ইংলিশটা তো শিখবি ভালো করে, অন্তত পক্ষে নিজের যে ঘটনাটি ঘটাইছিস ওটা তো বুঝাই বলবি, তাও পারে না। তো এই দেশে মনে করেন চুপ করে থাকলে, কথা না বলতে পারলে মনে করে যে এই গিলটি। তো এগুলো তো গিলটি, চোরের বাচ্চা সবগুলো এখানে এসে এখন দস্তাবিজকে হাতাহাতি করে মান সম্মান সব শেষ করে দিচ্ছে। তো আর আসলে এই ছাত্রলীগ, এই নিষিদ্ধ এই সংগঠন নিয়ে কথা বলার নাই, কিন্তু এগুলা যেখানে পাবেন এখানে চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। আমাদের সব শেষ, মান সম্মান সব ইজ্জত সব শেষ করে দিছে। আমরা রেমিটেন্স পাঠায় কোটি কোটি টাকা দিয়ে আমাদের দেশ উন্নতি করার জন্য, মান সম্মান সমৃদ্ধ করার জন্য। এই ফকিনের বলারা সমৃদ্ধ তো দূরের কথা, যেভাবে গুতাগুতি উঠতেছে, কোন দিন কোথাও যায় যদি বলে আমি ফ্রম বাংলাদেশ, তো বলছে, তুই বাংলাদেশে নেই তো মারামারি করিস তোরা রাস্তাঘাটে। এদেশের রাজনীতি যারা করে তারাও এই ধরনের জীবনও কোনোদিন মারামারি করে না ভাই। এমন ফকিনি বাচ্চাগুলা এখানে আসছে, ঠিক আছে, এগুলার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, সব দেখবেন ফকিনির পোলা, চেহারা চুরা দেখবেন, দেখবেন এখানে আপনি দেখবেন সভাপতি যেটা আছে এটা চেহারা দেখে আবার ফেরাউন শালা বাইন ছিল। যাই হোক, আপনারা আমাকে কিছু খারাপ ভাবে নিয়ে না, খুব কষ্ট লাগছে, আসলে আমাদের ভাবমূর্তিটা খুবই নষ্ট হইতেছে। এটা যে কোনো রাজনৈতিক দল হোক, উতাউতি যেন না করে, মারামারি করে ঘরে মারামারি কর, সমাবেশ ঘরে কর, ফাইদাসি করিস কেন, রাস্তায় করিস কেন, ফকিনির পোলা, ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, বদমাস, ফায়দায় কাজ নাই আর। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিও শেষ করছি, সবাইকে বলবো শেয়ার করে নেবেন, লাইক দিবেন, এবং পেজেও আপনারা আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন।